শিলচর শ্রী সত্যসাই সেবা সমিতির 50 বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে 24শে মার্চ রবিবার সকাল 9টায় সার্কিট হাউস রোড স্থিত শ্রী সত্যসাই শান্তি নিলয়ে প্রশান্তি পতাকা উত্তোলনের মাধ্যমে 6 মাস ব্যাপী অনুষ্ঠানের শুভারম্ভ হবে। এতে শ্রী সত্যেন শর্মা জোনাল সভাপতি আসাম ও পূর্বাঞ্চল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে 50 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন সমিতির কার্যকর্তারা। তাছাড়াও ওই দিনের কার্যক্রমে থাকবেন শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গণধীশানন্দজি মহারাজ, ভারত সেবাশ্রমের স্বামী সাধনানন্দজি মহারাজ ও দক্ষিণ আসাম অখণ্ড মণ্ডলীর সহসভাপতি শ্রী নবেন্দুনাথ। তাছাড়াও ওই দিনের পর থেকে ধারাবাহিক নানা ধর্মীয় ও সেবামূলক কার্যক্রম চলবে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কুশল কুমার কর, সন্দীপ দে, রূপনারায়ণ দাস সহ অন্যান্যরা। আমাদের এই আজকে গোল্ডেন জুবলি জয়ন্তী উৎসব, সুবর্ণ জয়ন্তী উৎসব শুরু হবে আমাদের 24 তারিখ থেকে। আগামী 24 মানে রবিবার সকাল 9টা থেকে আমাদের ফ্ল্যাগ উত্তোলন হবে। ফ্ল্যাগ উত্তোলনের মাধ্যমে আমাদের আজকে প্রোগ্রাম শুরু হবে 24 তারিখের। তো আমাদের ফ্ল্যাগ উত্তোলন করবেন আমাদের জোনাল নর্থ ইস্টের জোনাল প্রেসিডেন্ট শ্রী সত্যেন শর্মা মহাশয়। উনি গুয়াহাটি থেকে আসবেন, এসে আমাদের পতাকা উত্তোলন করবেন। তারপর আমাদের সারাদিনই আমাদের প্রোগ্রাম থাকবে। আমাদের বাইরের কিছু বক্তা আছেন, কিছু আছেন, যেমন রামকৃষ্ণ মিশনের স্বামীজি গণধীশানন্দজি মহারাজ থাকবেন, ভারত সেবাশ্রমের মহারাজ থাকবেন সদানন্দজি এবং সাধনানন্দ, এবং দক্ষিণ আসাম অখণ্ড মণ্ডলীর সহসভাপতি শ্রী নবেন্দ্রনাথ মহাশয় থাকবেন, আমাদের প্রারম্ভিক ভাষণ দেবেন এখানে। তারপর আমাদের এই মন্দিরের সম্বন্ধে 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের মন্দিরের আমাদের বিভিন্ন বক্তারা বক্তব্য রাখবেন মন্দিরের সম্বন্ধে 50 বছর নিয়ে। তারপর আমাদের চলে যাবে আজ কিছু কিছু ওই 24 তারিখে আমাদের বাল বিকাশ স্টুডেন্টদের মধ্যে কিছু কিছু দ্বারা কিছু বেদ পাঠ হবে এবং ওটা কন্টিনিউ হবে, এবং কিছু ভজনও থাকবে, 2-3টে ভজনও থাকবে যেদিন। তারপর আমাদের প্রসাদম থাকবে, দুপুরবেলা প্রসাদম থাকবে। তারপর আমরা চলে আসব মে মাসে, না 29/4, হ্যাঁ এই মাসেরই, এপ্রিল মাসেরই আমরা শালগঙ্গায় একটি চিকিৎসা শিবির অনুষ্ঠিত করব। চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবে। তারপর চলে যাবে মে মাসে বাল বিকাশ ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন কর্মসূচির উপর প্রতিযোগিতা থাকবে, খেলাধুলা, আর্ট প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, এগুলো থাকবে বাচ্চাদের মধ্যে। তারপর আমাদের ঈশ্বরামা ডে উপলক্ষে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে মে মাসে আমাদের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিও থাকবে। জুন মাসে আমাদের বৃক্ষরোপণের সেকেন্ড পার্ট থাকবে, বৃক্ষরোপণের সেকেন্ড ইয়েটা থাকবে। জুন মাসে আরও কিছু উৎসব হবে, যেমন 50 বছর পূর্তি উপলক্ষে 50খানা ভজন পরিবেশন হবে এই মন্দিরেই। জুন মাসে আমাদের আরেকটি প্রোগ্রাম আছে, অ্যাসেম্বলি সিভিল হসপিটালে ও কল্যাণী হসপিটালে আমরা রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করব। সর্বধর্ম, আমাদের সব ধর্মের আমরা ইয়েকে ডাকবো, আমরা এখানে প্রতিনিধিরা আসবেন 24 এপ্রিল সর্বধর্ম। আমরা একটা টপিকের উপরে আমরা ওনাদের বক্তব্য রাখার জন্য হবে। আমাদের সমিতির সমাপ্তি হবে 23 জুলাই আমাদের সমাপ্তি হবে সমিতি পর্যায়ে। তারপর আমাদের সেপ্টেম্বর মাসে একটা জোনেল প্রোগ্রাম হবে, করিমগঞ্জ এবং শিলচর যৌথভাবে এই জোনেল প্রোগ্রামটা হবে। এটা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে হবে। তো ওটার এখনও নির্দিষ্ট কোনো ডেট ঠিক করা হয়নি, তো নির্দিষ্ট ডেট পেয়ে গেলে আমরা জানাবো।